আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম প্রায় 7টার দিকে। আজকে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব, কিন্তু আজকে একটু অন্যরকম করে মানিয়ে। আজকে গরুর গোস্ত চবড়ি আছিল ফ্রিজে, তার বের করে নিয়েছি। সেই চবড়ি দিয়ে খিচুড়ি রান্না করব, পাতলা খিচুড়ি। মুগ ডালটা ভেজে নিই আর মসুরি ডাল চালের সাথে ভিজিয়ে রাখলাম। আর চবড়িটা ভালোভাবে বেছে ছোটো ছোটো করে কেটে প্রথমে প্রেশার কুকারে একটু কষিয়ে নিব, পরে চাল ডাল আর সবজি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো। সবজির মধ্যে ফুলকপি, পাতাকপি, গাজর, মিষ্টি কুমড়, মটরশুঁটি, আলু এগুলি দিব। চবড়িটা বেছে ভালো মতন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে ময় মশলা সব দিয়েছি, উপকরণ আদা রসুন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরা ফাঁকি সবই দিয়েছি, গরম মশলা ফাঁকি। আর এদিকে মুগ ডালটাও ভেজে নিতেছি। মুগ ডালটা ভাজা হলে তারপরে প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিব। প্রায় 3-4টা বা 5টা সিজ হলে জালটা নিভিয়ে দিব। তারপরে ডালটা ভেজে বাহিরে আসলাম। বাহিরে তো গতকালকে থেকে তো একটু বৃষ্টি ছিল, সকালে তেমন একটা ছিল না। ভাবি এসেছে, মানে থাল বাসন ধুয়ে আর কাপড় ধুয়ে চলে যাবে। এই যে বাড়িতে একটু পানিও জমেছে, সেটাই দেখার জন্য একটু বাহিরে আসলাম। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছিলাম, এখন সবজিগুলো কেটে নিই। প্রেশার কুকারটা বসিয়ে এখন ওই যে সবজি কাটার মধ্যে মিষ্টি কুমড় আর আলু কেটে নিই। আর ওগুলি তো সব কাটাই আছে। ও আবার টমেটোও দেবো, ফ্রিজে ছিল আমার টমেটো। এগুলি সব আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। পাতাকপি, ফুলকপি, গাজর, টমেটো, মটরশুঁটি এগুলো বের করে এখন সবজি খিচুড়ি রান্না করব। প্রথমে আমি সবজিটি কেটে নিই। প্রায় 4টা সিজ হওয়ার পর জালটা নিভিয়ে দিয়েছিলাম। প্রায় 10-15 মিনিট পর প্রেশার কুকার ঢাকনাটা খুলে একটু হালকা নাড়া দিলাম আর তোমাদের একটু দেখালাম। দেখো কতটা চবড়ির থেকে তেল বের হয়েছে, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চাল ডাল প্রথমে দিই। চাল ডালের সাথে মটরশুঁটি আর টমেটো আছে, সেটা দিব। তারপরে সবজিগুলিও ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব। তারপর পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। আর একটু লবণও দিব, তখন তো অল্প দিয়েছি, এখন সবজি দেওয়ার পর আর একটু লবণ লাগবে, লবণও দিব। প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম। একটু ঘরটাকে ঝেড়ে নিই, ঝেড়ে তারপরে ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। আর ভাবি তো আজকে থেকে আমার আর ঘর ঝাড়ু দেওয়া আর মুছবে না, আমারটা আমিই করব। ভাবির শুধু কাপড় চোপড় ধোয়ার থাল বসানোর জন্য রাখলাম এই মাসে থেকে। এখন আমি ঘর ঝাড়ু দেবো, মুছবো। এই জন্য এই ঘরটা তো এখন কেউ নাই, আমি মনে করলাম একটু ভালোভাবে গুছিয়ে ঝাড়ু দিই। আর 2 রুমে 2 মেয়ে শুয়ে আছে। আবারও রান্নাঘরে চলে আসলাম। এখন তুই ঘর ঝাড়ু দিন, একটু পরে দিয়ে আমি ঝেড়ে আসলাম। শীষ উঠতেছে, উপর থেকে একটু পানি পড়তেছে, এই জন্য উপরে একটু হালকা একটা তেনা দিয়ে রাখলাম যেন পানিটা নিচের দিকে গড়িয়ে না পড়ে। প্রায় 4টা শীষ হলে জালটা নিভিয়ে দেবো। 4টা না, সরি, আমি 4টা না 3টা শীষ হলে জাল নিভিয়ে দিয়েছিলাম। তারপরে তো ঢাকনাটা খুলে নেয়, আধা ঘন্টা পর ঢাকনাটা খুললাম। খোলার পর ভালোভাবে নাড়া দিয়ে এখন ধনেপাতাও দিয়েছি। তারপরে বাগার দিব, রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর এই ফাঁকে আমি ঘরও ঝাড়ু দিয়ে ফেলেছি একটা রুম। তারপরে মেয়েরা উঠলে ওই রুমগুলিও সুন্দরভাবে ঝাড়ু দিব। তারপরে এই যে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভেজে নিতেছি বাগার দেওয়ার জন্য।
প্রেসার কুকার থেকে অন্য একটা পাত্রে ঢেলে ফেললাম। এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিলাম। এখন আস্তে আস্তে নাড়া দিই। মাশাআল্লাহ, খিচুড়ি কালারটা অনেক সুন্দর এসেছে আর আলাদা একটা ফ্লেভারও আসতেছে। যেহেতু চবড়ি দিয়েছি ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে গরুর গোশত দিয়েছি। তারপরে মাকে ডাক দিলাম। আমি, মা, সাইদুলের বাবা খেতে বসে পড়লাম। মিজানদের ঘরেও একটু দিয়ে আসলাম। আমরা খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খিচুড়িটা অনেক মজা হয়েছিল। আর আমার তো আমের আচার ছাড়া খিচুড়ি ভালো লাগে না। বোম্বাই মরিচের আর ঝুরি আচার মিলিয়ে নিয়েছি। তারপরে কি করলাম, নাস্তা খাওয়ার পরে থাল বাসন সব ধরলাম। কারণ ভাবি তো সকালে একবারে কাম করে চলে যাবে, আর আসবে না। থাল বাসন যা যা আছে সব কিছু ধুয়ে তারপরে ঘরগুলো গুছিয়ে তারপর ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আজকাল ঘরও মুছবো না, আগামীকালকে আবার ঝাড়ু দিয়ে মুছবো। চলে আসলাম রান্নাঘরে, চাল ভিজিয়ে রাখলাম। চালটা ভিজুক ঘন্টাখানিক, তারপরে রান্না করব না। আর এদিকে গরুর গোস্তটাও বের করেছি, ভালোভাবে কেটে মেরিনেট করে রেখে দিই। আমি প্রায় 12:30 বাজে রান্না করতে হবো, সব কিছু গুছিয়ে এনে। আর এদিকে বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি প্রথমে শুরু হলো, তারপরে শুরু হলো অনেক জোরে বৃষ্টি। প্রায় ঘন্টা দুয়েক বৃষ্টি পড়লো। সেই বৃষ্টি মানে সারাদিনই, আজকে দুপুরে মানে সকালে প্রায় কয়টা 11টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি বিকালে যেয়ে থেমেছে। সারাক্ষণে একটু ঘুরি ঘুরি পড়ে আবার জোরে পড়ে, এরকম করে আজকে সারাক্ষণই বৃষ্টি হলো। এই যে দেখো, এখন আবার জোরে পড়তেছে। ভাজি কাটা হয়ে গেল, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম। চাল ধোয়া হয়ে গেল, চালের সাথে বৃষ্টির পানি দিব। আর এদিকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে গরম মশলা না, জিরা, এলাচ, এগুলো দিয়ে একটা আমি মশলা বানিয়েছি। তেজপাতা, আস্ত জিরা, তারপরে জিরাটা ভাজি নেই, কাঁচা জিরা এটা। এলাচ দিয়েছি, তারপরে দারুচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই মশলাটা দিলে যে কোনো মাংসের মধ্যে খুব একটা ভালো ফ্লেভার আসে, ভালোই লাগে খেতে, ঘ্রাণ খুব সুন্দর একটা। তারপরে আমি এখন মেরিনেট করে রেখে দেবো। সরিষার তেলও দিলাম, লবণ তো দিয়েছি। ভালোভাবে মেখে ঘন্টা খানিকের জন্য মেরিনেট করে রেখে দিই। আমি 12:30 বাজে রান্না করতে আসবো। তারপর তো দেখতে দেখতে 12:30টাও বেজে গেল। আমি রান্নায় বসিয়ে দিলাম আর মেয়েকে বললাম একটু মাঝে মাঝে নাড়া দিও। মাংস চুলায় দিয়ে তো আস্তে আস্তে নাড়া দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে কষানো হলো, প্রায় আধা ঘন্টা গরুর গোস্তটা কষানো হলো। ভাতটাও প্রায় হয়ে এসেছে, টিকা দিব। এখন আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতন পানি দেবো, একটু হালকা লাল লাল ঝুল করে রান্না করব। আলু কষানো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম, এখন আস্তে আস্তে হচ্ছে, আর ঢাকবো না। আর এই চুলায় উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ঠিকা দিয়ে।
আর আজকে যেহেতু ভাত রান্না করেছি, মেয়ের মনটা খারাপ হয়ে গেল, এই জন্য অল্প একটু চাল নিয়ে, মানে 1 পটেরও অর্ধেক অল্প কয়টা চাল নিয়ে একটু পোলাও রান্না করে দিতেছি সারামণিকে। আর এই যে গরুর গোস্ত হয়ে গেছে, উস্তা ভাজি হয়ে গেছে। আর এদিকে সকালের খিচুড়িটা আরেকটু গরম করে নিলাম, তারপরে একটা বক্সে করে রেখে দিব। এখন তো সব খাওয়া হবে না, সকালে খাওয়া হয়েছে, আজকে দুপুরে আর তো আর খাওয়া হবে না। আর এদিকে সারামণির পোলাওটা প্রায় হয়ে গেছে, সারামণির জন্য রান্না করতেছি। প্রায় 1 পটেরও কম নিয়েছি, কারণ সারামণিই খাবে, সাবা খায় না, আমি খাবো না, আমরা তো ভাতই খাবো। তারপর একটু হালকা নাড়া দিয়ে হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরী ঝরঝরাও হয়েছে। যেহেতু গোস্ত রান্না করতেছি, মেয়ে বলতেছে আমার একটু পোলাও রান্না করে দাও, আমার শুক্রবার হলেই আমার একটু পোলাও খেতে মনে চায়। তারপর তো সাইদুলের বাবা জুমার নামাজ পড়ে চলে আসলো, আসার পরে খেতেও বসে পড়লো। এখন আমরা সবাই খেয়ে নিব আলহামদুলিল্লাহ। উস্তা ভাজি দেওয়া গরম গরম ভাত আর লেবু, আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তো ভিডিওটা অন করা হয়নি, কারণ বৃষ্টি ছিল, শুয়েছিলাম, নামাজ টামাজ পড়লাম, এই করতে করতে সময় চলে গেল। মাগরিবের নামাজ শেষ করে একটু বালাসুরে আসলাম, ঘর মোছার জন্য একটা লাঠি কিনে নিলাম ঘর মোছার জন্য। আর এই যে সারামণিও আমার সাথে আসলো। আর তোমাদের এই শপটা দেখাচ্ছে, এই শপটা আমাদের পরিচিত এক ভাইয়ের, জাহাঙ্গীর ভাইয়ের। অনেক কিছু পাওয়া যায়, এমন কোনো জিনিস না এই শপে না পাওয়া যায়। এই লাঠিটা কিনছি ঘর মোছার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।